কিছুক্ষণ এগিয়ে আনলাম, ফেব্রুয়ারিতে নির্বাচন করব, কিন্তু তিনটি জিনিস দৃশ্যমান হতে হবে: সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কারের বিষয় এখন কি দৃশ্যমান হচ্ছে? মনে করতে পারছেন, বিশ্বাস করতে পারছেন এই সংস্কার প্রক্রিয়া কোথাও গিয়ে শেষ হবে? সবাই চুপ থাকা থেকে বুঝতে পারছি, সবাই চুপ থাকা থেকে বুঝতে পারছি নিজেরাই ভালো করে বুঝতে পারছেন না। কিন্তু শরৎদিন ভাই যতক্ষণ কথা বললেন তার সমস্ত কথার মধ্যে আশাবাদিতা ব্যক্ত হয়েছে। আর আপনার পছন্দ হোক তা হোক, দুই চোখে বিএনপিকে দেখতে পারেন না, তাও যদি হয় বিএনপি ছাড়া তো এই কাজটা হবে না। হবে? এখন মানুষ বুঝে না বুঝে, আপনার ভালো লাগছে না, কিন্তু নাগরিক ঐক্যকে ওইভাবে জনগণ সমর্থন করে না যেইভাবে হাজারে হাজারে লাখে লাখে বিএনপিকে সমর্থন করে। অতএব বিএনপি কি করে, কিভাবে করে, ঠিক করে কিনা সেটা আমার জন্য গুরুত্ব, আপনার জন্য। বিএনপি যদি ভুল করে তাহলে এখন দেশের জন্য একটা বিপদ হতে পারে। অতএব আমি কিন্তু চাই বিএনপি যত বেশি আমার বন্ধু হয়, যত বেশি তার কাছে ভোট করে আমি বলতে পারি, যত বেশি বলতে পারি এটা ভুল, এটা না করেন, এইটা করা ভালো, উনি শেষ পর্যন্ত আমারটা মানতেও পারেন কিংবা নাও মানতে পারেন। যদি আমি তার সঙ্গে জোট বাঁধি, যদি তার সাথে একত্রে আরো সামনের দিকের পথ যাই, তাহলে এই সম্পর্ক আমাদের থাকতে হবে। আমি আবার বলি, ওই রকম বড় দলের একজন বড় নেতা বলছেন উনি সংস্কার সম্পর্কে আশাবাদী, এবং যে কথাটা তিনি এখানে বলেননি আমার কাছে বলেছেন, এবং ওই সংস্কার কমিশনের যে আলোচনা যখন চলছিল তখন সেখানে বলেছেন একটা জটিল পরিস্থিতিতে, এই যে ধরেন 2 টার্ম নাকি 2 বছর, একটা মানে না বিএনপি, না মানেনি বিএনপি, 2 বার মানেনি বিএনপি, কিন্তু ওইখানে একটা প্রস্তাব দিয়েছেন 10 বছর করে দেন। আপনি 2 টার্ম করলেও 10 বছরই হতো, 2 বার করলেও 10 বছরই হতো, কিন্তু টার্ম এবং বারের সাথে একটা সমস্যা আছে, যদি টার্মটা অর্ধেক পথে শেষ হয়ে যায়। অতএব খুবই বুদ্ধিমত্তার সাথে তারা এই প্রস্তাব দিয়েছেন, এবং প্রস্তাবটা আমি যতদূর পত্রিকায় পড়েছি, আমাদের যারা গেছে, আমি ছিলাম ওই বৈঠকে, তারা মেনে নিয়েছে। এইরকম করে একই প্রশ্ন আছে আরো, সব ব্যাপারে ওনারা যেরকম বলেছেন তাই যে আমি এক পথে গেছি সেরকম না, কিন্তু এটা মনে হচ্ছে বিএনপি সমস্ত ব্যাপারে একটা নিষ্পত্তি করতে চায়। আপনি বলতে পারেন বিএনপি তো এখন নিষ্পত্তি করবেই, যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় তত তাড়াতাড়ি ভোট হবে, যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি তারা ক্ষমতায় যাবে, তাহলে দেরি করবে কেন? বাবা ঝামেলা আছে তাড়াতাড়ি মিটিয়ে দিই, তারপরে ভোটের পরে ক্ষমতায় যাবো, পার্লামেন্ট আমাদের, সরকার আমাদের, আমরা আমাদের মতো করেই তো দেশ চালাবো, বলতে পারে তো। বিএনপি অবশ্য বলেছে, তাদের নেতা তারেক রহমান বলেছেন আমি একা একা দেশ চালাতে চাই না, একা একা সরকারও গঠন করতে চাই না, আমি একটা জাতীয় সরকার করতে চাই, যারা যারা মিলে এই আন্দোলন করেছি তারা সবাই মিলে আমরা সংস্কার করব, দেশ করব। কিরকম লাগে কথাটা? প্রথম ধান্দার মধ্যে পড়ে গেছি, বাবা বিএনপি এত ভালো মানুষ হয়ে গেছে, বিএনপি এত বড় হৃদয় হয়ে গেছে, বুঝতে চাই, আরো ভালো করে বুঝতে চাই। অতএব খেয়াল করেছেন এখন পর্যন্ত এইরকম একটা বক্তব্যের পেছনে আমরা প্রকাশ্য সমর্থন দিই, কিন্তু আজ আমি এখানে বলছি নিশ্চিতভাবে নির্বাচন যখন সামনে আর 8 মাস পরে ভোট হবে, সেই ভোট কি বিএনপি একা একা করবে? বিএনপি বলছে জোটগত ভাবে করবে, জোটগত ভাবে কেমনি হবে সেটা দেখে না, কিন্তু জোটগত ভাবে যদি ভোট হয় তাহলে সরকারও একসাথে করবে, এরকম ধারণা করা যেতে পারে। রাজনীতির কিছু কিছু বিষয় আছে, একটু আগে আমি যেমন বললাম সব কথা স্পষ্ট করে বলা যায় না, কিন্তু আপনি যদি বলতে পারেন, নিজের কাছে যদি আপনি স্পষ্ট থাকেন, তাহলে আপনি আপনার কর্মী নেতা জনগণকেও বলতে পারবেন আমি এই চাই, এই শর্তে, এই ভাবনায় আমি ওই দলের সাথে ঐক্যবদ্ধ হয়েছি, এই শর্তে আমরা একটা গণতন্ত্র মঞ্চ করেছি। যেমন আমরা তখন গণতন্ত্র মঞ্চ কেন করেছিলাম, আমরা যারা আন্দোলনের ব্যাপারে দৃঢ় ছিলাম, আমি দুঃখ প্রকাশ করছি আমরা যে ইতিহাস শিখেছি সেই ইতিহাসে কিভাবে যে গণতন্ত্র মঞ্চের কথাটা বাদ পড়ে গেল, আমি কথাটা শুনবার পরে নিজে নিজেই লজ্জিত হয়েছি, এটা বাদ পড়া উচিত ছিল না। আমি একা নই, যারা যারা এই ইতিহাস তৈরিতে ব্যস্ত ছিলাম তাদের সবারই বলে থাকা উচিত ছিল, আমরা একটা দৃঢ় অঙ্গীকার দিয়ে বলে করেছিলাম এই লড়াই আর কেউ চালাক বা না চালাক আমরা চালাবো।
28 অক্টোবরের পরে যখন বিএনপির নেতাদের যেখানে পাচ্ছি সেখানে গ্রেফতার করছে, তখন আমরা প্রতিদিন ঢাকার রাজপথে এই প্রেস ক্লাবে দায়িত্ব মোড় পর্যন্ত মিছিল করেছি, প্রতিদিন করেছি, কারণ আমাদের মধ্যে এই অঙ্গীকার ছিল। এই অঙ্গীকার আমাদের এখনো আছে, এই অঙ্গীকার আমাদের দেশের প্রতি। আমি সেই অঙ্গীকার করি কল্যাণ রাষ্ট্র, সাইফুল হাসান আর কিছু বলেন, জোনায়েদ সাকিব আর কিছু বলেন, এবং সবাই মিলে যা বলি, হয়তো বিএনপি তারও বাইরে কিছু বলে, কিন্তু আজকে সালাউদ্দিন ভাই বলেছেন যে একটা কল্যাণমুখী রাষ্ট্র করবার কথা আমরা সবাই মিলে ভাবতে হবে, একসাথে লড়াই করতে চাই। আমরা সেইভাবে অনেক দূর এগিয়ে গেছি, এবং এই কারণে এমনি বসে থাকতে থাকতে উনি আমাকে জিজ্ঞেস করলেন, ভাই কি বলবো? আমি বললাম, একটাই বলেন, এই যে সংস্কারের প্রক্রিয়া এখনো চলছে, এটাতে হতাশা ছড়াবার জায়গা নেই, এইটা আমরা সফলতার জায়গায় নিয়ে যাব। এখন পরিস্থিতিটা এমন, এই সংস্কার আমরা কি চাই, কিভাবে চাই, তা আমরা যা বলবো সেরকম করেই হয়তো করতে পারবো। আমি জানি না রাষ্ট্রের মূলনীতি নিয়ে পরিস্থিতিটা কি দাঁড়াবে। মূলনীতি বিষয়টা এতই কঠিন, এটা একেবারে অন্তরের বিশ্বাসের সাথে যুক্ত। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আরেকজন সমাজতন্ত্রে বিশ্বাস করে। এই দুটো মানুষের মধ্যে, গণতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে কোন রকম মিল হবে না। কিছু কিছু বিষয় হতে পারে। যখন আমরা বলছি বহুত্ববাদ বিশ্বাস করি, তখন কোন কোন মোল্লারা বলছেন বহুত্ববাদ কিরকম করে হবে, আল্লাহ তো এক, তাহলে বহুত্ববাদ কেন? আমরা বলছি বহুত্ববাদ মানে আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে নয়, আমরা চিন্তা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বহুত্ববাদের কথা বলছি। এই যে লড়াই, বুদ্ধিবৃত্তিক লড়াই, বোঝার লড়াই, জ্ঞান ভিত্তিক লড়াই, এই লড়াইয়ের সময় এখন। এবং এই লড়াইয়ে আমি মনে করি এখন পর্যন্ত আমরা যতদূর গেছি, এটা একটা বিরাট অর্জন। প্রফেসর ইউনূস বলেছেন যে জায়গাগুলোতে আপনারা দিতে পারবেন না, সেটা ভবিষ্যতের জন্য রেখে দেন। ভবিষ্যতের জন্য সেটা আমরা রাখছি, এবং মনে করি যে ভবিষ্যতে এটাও নিষ্পত্তি করা যাবে। ডক্টর ইউনূস যে স্বপ্নের দলের কথা বলেছেন, এই লড়াইয়ের মধ্যেও আমরা সেই স্বপ্নের দল গড়বার পথে আছি। ডক্টর ইউনূস যেরকম করে বলছেন সেরকম নয়, আমরা যেরকম করে স্বপ্নের দল অথবা একটা ভালো দল, একটা কল্যাণ রাষ্ট্র গড়বার উপযোগী দল গড়ে তোলা যায়, সেই দল গড়ে তোলার চেষ্টা করছি। নিশ্চিতভাবে নাগরিক বিক্ষোভ সেই রকম একটা দল গড়ে তুলতে চাই প্রতিষ্ঠা বার্ষিকীতে। এটা আমাদের নতুন অঙ্গীকার নয়, এই অঙ্গীকার নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। সাথীরা এবং বন্ধুরা, দল সম্পর্কে এরকম করে বলতে গেলে অনেক কথা বলা যায়, আমি সেরকম করে কথা বাড়াবো না। আমি শুধু আপনাদের সবাইকে বলবো, চোখ কান খোলা থাকবে, খরগোশের মতো কানগুলো যাতে সবসময় সতর্ক থাকে। চোখ খোলা থাকবে কেন? দেখেন সত্যি সত্যি কি হচ্ছে। মূল নীতি নিয়ে যে বিতর্ক হবে, সেখানে একটা প্রবণতাই হবে ধর্মকে বিশ্বাস করা। ধর্ম মানেন কিনা, ধর্মের কথা থাকবে কিনা, সংবিধান এটা যুক্ত হবে কিনা। আমরা অনেকগুলো বছর পার করেছি, ধর্মে বিশ্বাস করেছি, কিন্তু কনস্টিটিউশনের মধ্যে লিখিয়ে কেন লিখিনি? লেখা ছিল কোনো সময়, কেন লিখিনি? আমার অন্তরে যেটা আছে সেটা আমার, আমি মুসলমান, আমি এই ধর্মে বিশ্বাস করি, আমি তার কথা বলছি। কিন্তু এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও তো আছে, তারা তো আমার এই বক্তব্যের সাথে একমত নয়। বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমান, অধিকাংশ মানুষ বাঙালি, কিন্তু ভারতে কত ধর্মের লোক, ইংল্যান্ডে কত ধর্মের লোক, সারা পৃথিবীতে ভিন্ন বিশ্বাস, ভিন্ন ধর্মের লোক আছে। এই জন্য এই বিশ্বাস নিয়ে, ধর্ম নিয়ে তারা কেউ বাড়াবাড়ি করে না। তারা মূলনীতি, জনগণের অধিকারের প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমরাও সেদিকেই যাওয়ার চেষ্টা করব, এবং আমি মনে করি আগামী দিন এই আলোচনা, এই বিতর্ক যেভাবেই হোক না কেন, আমরাও মূলনীতিতে থাকতে চাইব। অন্যরা যারা বুঝবেন তারা তাদের কথা বলবেন, আমরা আমাদের বুঝটাও তাদের কাছে যাব। এর বেশি এখন হয়তো বলা আমি মনে করি আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা শুধু এইটুকু বলতে পারি কি, আমরা যা মনে করেছিলাম সেই ভিত্তিতে আমরা অগ্রসর হচ্ছি। আমরা যা মনে করেছিলাম তা পরিপূর্ণ পাইনি, তা পাবো না, ওটা আমাদের বোঝার ভুল। কিন্তু অগ্রসর হওয়ার জন্য আমাদের যা যা করা দরকার সেইটা আমরা করছি, এবং আমরা মনে করি যে আগামী দিন সেই রকম করে শেষ পর্যন্ত নাগরিক ঐক্যের যে কথা বলে, এটি কল্যাণ রাষ্ট্র গড়া ছাড়া শেষ পর্যন্ত আমাদের আর